বুধবার বিধানসভায় বিজেপির তরফে অভিযোগ করে স্থায়ী সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অপারগ রাজ্য সরকার। রাজ্য সরকারি চাকরি দিতে পারছে না, এই অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব আনেন শঙ্কর ঘোষ, বিশাল লামা সহ অন্যান্য বিজেপি বিধায়করা। তবে তাদের আনা প্রস্তাব পড়ার অনুমতি দিলেও তা নিয়ে আলোচনা করতে দেননি এবং প্রস্তাব খারিজ করে দেয় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ বিজেপির তরফে। তবে অন্যান্য দিনের মতো তাদের আনা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর বিধানসভায় হইচই করতে দেখা যায়নি বিজেপি বিধায়কদের। এরপর বিধানসভার বাইরে বেরিয়ে শঙ্কর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বিষয় নিয়ে মুলতবি প্রস্তাব এনেছিলেন তা পড়ে শোনালেন। আমরা আজকে একটি মুলতবি প্রস্তাব এনেছিলাম, সেই মুলতবি প্রস্তাব কাটছাট করে আমাদেরকে পড়তে দেওয়া হয়েছে। আপনাদের সুবিধার্থে আমরা মুলতবি প্রস্তাবটি আমরা কি দিয়েছিলাম জমা সেটা আপনাদেরকে জানাচ্ছি। আমাদের প্রস্তাব ছিল, অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে স্থায়ী কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মোটেই আগ্রহ দেখাচ্ছেন না, সম্পূর্ণ উদাসীন থাকছেন। সরকার এবং সরকারের বিধিবদ্ধ নিয়োগকারী সংস্থাগুলি যেমন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপাল সার্ভিস কমিশন সহ নিয়োগকারী সংস্থাগুলি নিয়োগের জন্য দীর্ঘদিন অনিয়মিতভাবে পরীক্ষা নিচ্ছে বা আদৌ নিচ্ছে না। ফলে প্রচুর সংখ্যক সরকারি কর্মচারী ও শিক্ষক পদে শূন্যতার সৃষ্টি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এই শূন্য পদগুলিতে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এই ব্যবস্থা সামগ্রিক ওয়ার্ক কালচারকে ব্যাহত করছে এবং কাজের নিরিখে কর্মচারীদের মধ্যে অসাম্যের সৃষ্টি করছে। তাছাড়া নিয়োগের ক্ষেত্রেও সরকার এই বিধিবদ্ধ সংস্থাগুলির ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। নানা ধরনের দুর্নীতির অভিযোগে এই সংস্থাগুলির বিরুদ্ধে রয়েছে। নিয়োগের ক্ষেত্রে সরকারের ভূমিকা মোটেই স্বচ্ছ নয়, জনমানুষে এই ধারণা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই সরকারের আমলে কত শূন্য পদ কোন কোন বিভাগে সৃষ্টি হয়েছে, সেই শূন্য পদগুলির কতটা কি উপায়ে পূরণ করা গেছে এবং নিয়োগ দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত কতগুলি মামলা কি অবস্থায় চলছে, এই সম্পর্কে একটি শ্বেতপত্র জরুরি ভিত্তিতে সরকার দ্বারা প্রকাশিত হওয়া প্রয়োজন। এই অবস্থায় সদনের সমস্ত কাজ মুলতবি রেখে এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার দাবি জানাচ্ছে। এটা ছিল আমাদের প্রস্তাব। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।